আমি তোমাকে ভালোবাসি, আমি বাংলাদেশ ভালোবাসি। সালমান খান, লবণ মিষ্টি আমি খাবো, পানি, রুটি খাও। প্রথমে প্রেমের প্রপোজটা কে করেছে, আপনি করেছেন না বাবা? I can ask her. Who is the proposing each other? And they're asking like, who is the proposing first? He, of course. Yes, it's me. Ami. বাঙালি ছেলেদের প্রেমে কেন বিদেশি মেয়েরা পড়ে? I was asking like why you are loving the Bangladeshi boys and like. First, I don't love Bangladeshi boys. I love one Bangladeshi man only. So I mean, yeah, I just this is what I'm gonna make like straight. But I mean, again, the cultures are different. ও আপনার বাংলাদেশি বলতে যে আপনার সকল বাংলাদেশি ছেলেদের প্রেমে এরকম না, শুধু একজনের প্রেমে পড়েছে বাংলাদেশি। আর হলো আপনার বাংলাদেশি ছেলেরা আপনার মনে করেন ইউরোপের ছেলেদের সাথে আপনার ভালো টেক কেয়ার করে। Well, I need to be honest, Bangladeshi food is better because it's more rich flavors, and I always like Asian food more. I have two sisters, and I have a quite small family, so I have two sisters. And mom. আমার নাম ফারুক হোসেন, আমার বাবার নাম আলী আহমেদ কাতুরি, আমার বাড়ি হলো চাঁদপুর কুড়িগ্রাম, পশ্চিম বড়ালি, মুন্সিবাড়ি। আমার পাশে যে বসে আছে ও হলো আমার ওয়াইফ। আচ্ছা, আর ওটিএ পার্টি নিয়ে আসা তো মনে করেন এরকম আমার কোনো ধারণা নেই, জানি না। যতটুকু হয়েছে মনে করেন একজন একজনকে যদি ভালোবাসে বা সম্পর্ক হয়, জানাশোনা, এইভাবে মনে করেন সম্পর্ক তৈরি হয়, তারপরে একটা পর্যায়ে গিয়ে দুজনে আপনার মনে করেন সিদ্ধান্ত পৌঁছায় যে আপনার বিয়ে শাদী করবে বা এরকম সবকিছু। এইভাবে আমাদের এরকম হয়েছে, আশা করি আমাদেরটা এইভাবে হয়েছে। আমি যেভাবে বললাম আমাদেরটা এইভাবে হয়েছে। আমরা সম্পর্ক হওয়ার পরে আমরা ডিসিশন নিলাম যে আমরা বিয়ে শাদী করবো, আমরা বাংলাদেশে আসছি, বিয়ে শাদী করছি, এভাবেই এতটুকুই আমি যেটুকু বলি। আর আমি দেখছিলাম মালয়েশিয়া, উনি হলো আপনার ইস্তোনিয়া, ইউরোপের একটি মানে প্রদেশ না, ইউরোপ ইউনিয়নের একটা দেশ, ওদের একটা বাল্টিক কান্ট্রি ইস্তোনিয়া। এই বছরের প্রথম দিকে ও আপনার ঘুরতে আসে মালয়েশিয়াতে। ঘুরতে আসার সময় আমার সাথে পরিচয় সম্পর্ক, তারপরে ও চলে যাওয়ার পরে 2 সপ্তাহ পরে আবার ব্যাক আসে মালয়েশিয়াতে এসে মনে করে থাকে, কথাবার্তা হয় সবকিছু। তারপর আমরা একটা পর্যায়ে সিদ্ধান্ত পৌঁছে যে আমরা বিয়ে করবো। পরে আমরা বাংলাদেশে চলে আসি, যেহেতু আমার পরিজন সব এখানে, আমরা এখানে চলে আসছি। এখানে এসে বিয়ে শাদী করলাম সবকিছু। এখন আমরা আবার ওইদিকে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। প্রথমে প্রেমের প্রপোজটা কে করেছে, আপনি করেছেন না বাবা? I can ask her. Who is the proposing each other? And they're asking like, who is the proposing first? He, of course. Yes, it's me. Ami. মালয়েশিয়াতে আপনার ওদের মালয়েশিয়ার নিজস্ব ভাষা আছে, মালয় ভাষা। আর ইংলিশ হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনার দ্বিতীয়ত আপনার ইংলিশে কথা বলে। আর ওর কথা হলো ওদের দেশে আপনার মনে করেন ওদের নিজস্ব, আমাদের যেমন নিজস্ব ভাষা আছে বাংলাদেশিদের বাংলাদেশি ভাষা, ওদের ইস্তোনিয়ানদের আপনার নিজস্ব ভাষা আছে, ইস্তোনিয়ান ল্যাঙ্গুয়েজ, ওদের ভাষা আছে। আর ওখানকার ম্যাক্সিমাম মানুষ আপনার মনে করেন যে ইংলিশে কথা বলতে পারে, আর ও আপনার ইংলিশে কথা বলতে পারে, আর আমরা দুজনেই আপনার ইংলিশে কথা বলি। আর আপনি যদি ওনাকে কিছু জিজ্ঞেস করতে চান তাহলে আপনি বলতে পারেন, আমি ওকে জিজ্ঞেস করি আপনাকে। আপনি তো মালয় ভাষাতে কথা বলেছেন না ইংলিশে কথা বলেছেন? ইংলিশে। যে আমি দোনো ভাষায় আমি পারদর্শী। আর আপনার যত আমার যে বিজনেস অনুপাতে আমাদের কাস্টমার বেশিরভাগ হলো বাইরের দেশের কাস্টমার, এই কারণে আমার আপনার ওখানে আপনার বেশিরভাগই ইংলিশে কথা বলতে হয়। They are asking like so far from then you are holding my hand is coming this country, I mean the Bangladesh. How is you feeling? How you liked Bangladesh? Can you tell about this? It's I'm first time here, okay. So it's a little bit hard for me being here because the cultures are really different. But I mean I'm in love, so it's easy for me to do all these things. So it's not the question. But Bangladesh people are really good-hearted, but they are complicated. এই দেশে এসে বাংলাদেশে এসে খাবারের কোনো পরিবর্তন বা কোনো সমস্যা হয়েছে কিনা? They're asking like about the food, like if you are eating in Estonian food and like Bangladeshi food is like, how do you feel? It's like compared to which food is like, I mean, if you get the travel and the food is like here.
Well, I need to be honest, Bangladeshi food is better because it's more rich of flavors, and I always like Asian food more. Estonian food is there are some special things, but it's like not so special for me anymore. আচ্ছা, কি বলবো ভাই? আচ্ছা, খাবারের কথা বললো যে আপনার মনে করেন খাবারের দিক থেকে ওদের খাবারের চেয়ে আমাদের খাবারের প্রশংসাই করলো যে আমাদের খাবারটাই ভালো, আমাদের খাবারের স্বাদ এবং মনে করেন যে ফ্লেভার, অনেকগুলো ফ্লেভারে আমাদের খাবার হয়, আর খাবারটা খেতে ভালো লাগে। এশিয়ান খাবারটা ওর কাছে বেশি ভালো লাগে। এখন আর ওর কাছে আর ইস্তোনিয়ান খাবারটা ওর কাছে আর আগের মতো এত স্পেশাল নেই, এখন এশিয়ান খাবারটাই তার কাছে স্পেশাল। আপনারা কয় ভাই কয় বোন, যদি এটা কি বলা যাবে কিনা? Okay, they're asking about your family and how many siblings you are and the parents about. Yeah. I have two sisters, and I have a quite small family. So I have two sisters, and mom, and of course uncle and uncle family and everything. পরিবার অনেক ছোট, ওখানে আপনার মনে মা আছে আর আপনার ওনার দুটো বোন আছে, একটা বড় বোন একটা ছোট বোন, আর হলো মেজো। আর মনে করেন যে যারা আরো রিলেটিভ আছে বলতে আপনার মনে করেন যে চাচা চাচি খালা খালু ওনারা আছে, তবে ওনাদের পরিবার বলতে যেটা বোঝায় যে আপনার মনে করেন যে বোন আর মা ওরা মিলে একটা পরিবার, এটাই মনে করেন যে অনেক ছোট পরিবার। এতটুকু। They're asking about your sister. They're still getting married or not, like that. No, my one sister just got 18, and my another sister, no, she's not married. It's again, it's different in Europe, the cultures. So it's like we don't need to get married; we just living our life. So it's no. She's not married. My Okay, ওর ছোট বোন বলছে যে ছোট বোনটা মাত্র 18 বছর হয়েছে, আর যে বড় বোনটা আছে ওটা এখন আপনার বিয়ে শাদী হয় নাই। আর ওখানকার যে নিয়ম কানুন বা সিস্টেম যেগুলো চলে আর কি, আপনার বিয়ে শাদী করতেই হবে বা বিয়ে শাদীতে আপনার থাকতেই হবে। আমাদের যে মনে করেন একটা রীতিনীতি যে বড় বোনের বিয়ে দেওয়া বা তারপরে মেজ বোনের হয়, এরকম ওখানে আপনার কোনো কিছুই নেই, ওনাদের এখনো বিয়ে শাদী হয় না। ওখানে আপনার এই ধরনের কোনো রীতিনীতি নেই যে যার মতো আপনার প্রাপ্তবয়স্ক হলে বা একটা বিয়ে করার মতো যে বয়সটা হয় 18 কিংবা 21 বা যাই বলা হয়, ওই এজে হলে সেটা নিজের মতো করে আপনার বিয়ে শাদী করতে পারে। ওখানে আপনার ওই আমাদের যে একটা বাধ্যবাধকতা আছে পারিবারিক বা আপনার সামাজিক যে আপনার ওইরকম আপনার সামাজিক দায়বদ্ধ রয়েছে, ওইরকম কোনো কিছুই নেই। বাঙালি ছেলেদের প্রেমে কেন বিদেশি মেয়েরা পড়ে? Asking like why you are loving the Bangladeshi boys and like what you see the Bangladeshi boys and like why the people are liking the Bangladeshi. I mean, why you are loving the Bangladeshi boys? Can you tell them? Yeah. Okay. First, I don't love Bangladeshi boys. I love one Bangladeshi man only. So I mean, yeah, I just this is what I'm gonna make like straight. But I mean, again, the cultures are different, and Bangladeshi man is taking care of a woman the way that Europe men don't do. So it's yeah. It's and also I really respect the religion, and in Europe there's no religion. It's not in people, and religion make people more wise and smart. Okay. ও আপনার বাংলাদেশি বলতে যে আপনার সকল বাংলাদেশি ছেলেদের প্রেমে এরকম না, শুধু একজনের প্রেমে পড়েছে বাংলাদেশি। আর হলো আপনার বাংলাদেশি ছেলেরা আপনার মনে করেন যে ইউরোপের ছেলেদের সাথে আপনার ভালো টেক কেয়ার করে। আর হলো আপনার এখানকার যে ধর্মীয় ভাবে যে আপনার স্ত্রীদের উপর আপনার খেয়াল রাখা বা ওদের টেক কেয়ার করা বা আর আনুষঙ্গিক এই সমস্ত দিক থেকে মনে করেন ইউরোপিয়ানদের যে ছেলেরা আছে ওদের থেকে মনে করেন যে বাংলাদেশি ছেলেরা বা মুসলমান ধর্মীয় যারা আছে এরা মনে করেন যে খুবই ভালো। এই দিক থেকে মনে করেন যে এটা পছন্দ করে এবং এদেরকে ভালোবাসে, এইটাই।